আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার পাপা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। যেহেতু বাসায় অনেক গেস্ট এসেছে এইজন্য আর কি, আর আব্বু অসুস্থ। তাই পাপা আজকে সকাল সকাল জামাই বাজার করেছে। এখানে পাপা অনেক কিছু এনেছে, বেশ মজাই লাগতেছিল দেখতে। আর এরকম জামাই বাজার করতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমন বেশ ভালো লাগে। তো আমি ঘুম থেকে উঠেই দেখি এত কিছু, তো আমি একটু ফুটেজ নিয়ে রাখলাম, যেগুলো মেমোরি হয়ে থাকবে, আমরা আরো পরে ভিডিওগুলো দেখতে পারবো। তারপরে সবাই দুপুরে রান্না করতে বসে গেল। এর মধ্যে হঠাৎই আরো অনেক মেহমান চলে এসেছিল, যেহেতু আব্বু অনেক অসুস্থ ছিল সেজন্য আর কি। তো তাড়াহুড়া করে যেগুলো রান্না হয়েছে সেগুলোই দিয়ে দিল। আর মাছের মাথাটা আমার শাশুড়ির জন্য বানানো হচ্ছে, যেহেতু আমার শাশুড়ি বেয়ান, তাকে তো খাওয়াতে হবে, আর সেজন্য আর কি। তো এখানে মাছটা কষাচ্ছিল, মাছটা ভেজে নিয়েছে, সব মাছই ভেজে নিয়েছে। তো আমি খালামণিকে বললাম এর মধ্যে কি কি দিয়েছো একটু ক্লিপ নিব, কিন্তু পরে ব্যস্ততার কারণে আর ভিডিও করতে পারিনি। পরে সন্ধ্যার সময় আব্বুর কাছে যাচ্ছিলাম, আব্বুর যেগুলো মেডিসিন লাগবে প্রতিদিনই কিনতে হয় ওগুলো কিনতে যাচ্ছিলাম। তো আমার ছোট বোন ওখানে ছিল, বললো একটু নাস্তা করবে। আর আমার শাশুড়িও ছিল, যেহেতু খাবার দাবার খেয়ে সবাই চলে গিয়েছিল। তো আমি এখানে সবার জন্য মোগলাই নিয়ে নিলাম। তারপর বাসায় এসে একটু ফালুদা বানিয়েছিলাম। তো আমি আর আমার শাশুড়ি মিলে ফালুদা খাচ্ছিলাম। আর এখানে সাব্বির যেহেতু আসতে দেরি হচ্ছিল, আব্বুর কাছেই ছিল সবকিছু, ইঞ্জেকশন সবকিছু ম্যানেজ করার পর যেহেতু সে আসবে, সেজন্য আর কি আমি আর আমার শাশুড়ি খাচ্ছিলাম। আর তার জন্য এরকম উঠিয়ে রেখেছিলাম, সেটা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। কি করে বানিয়েছি আসলে ব্যস্ততার কারণে আমি আর রেকর্ডিং করতে পারিনি, যেহেতু অনেক বিজি ছিলাম আর কি। তো আমিও খেয়ে নিলাম। তারপর হঠাৎই খালামণি বলল চলো বাইরে যাই একটু। এই তো এসেছে জামাই, একটুকু ঘোরা হচ্ছে না, যেহেতু আব্বুর কন্ডিশন এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আর কি। তো আমরা অনেক রাত্রেবেলায় বের হয়েছিলাম, যে দেখি আমরা বড় মাঠে যাই আর কি, যাই দেখি সবকিছু দোকানপাটি অফ হয়ে গিয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, 10টা বেজে গিয়েছিল এই জন্য আর কি। তো আমরা বড় মাঠের জন্য যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। এই তো দেখেন রাস্তা কত ফাঁকা, আর এদিকে মামারাও ঝাড়ু দিয়ে দিচ্ছে, সবকিছু বন্ধ করে ফেলতেছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আর এখন বেশ ভালোই ঠান্ডা পড়তেছে অল্প অল্প আর কি। এদিকে আমরা একটু ভিডিও টিডিও করতেছিলাম, ছোট ছোট করে স্ন্যাপ নিচ্ছিলাম। তো আমার বোনকে বললাম আমাদেরকে একটু ভিডিও করে দে, তো আমার বোন একটু আমাদেরকে ভিডিও করে দিল। আর এই অন্ধকারের মধ্যে কি আর ভিডিও ক্লিপ তেমন একটা ভালো আসে, যেরকম এসেছে সেরকমই আর কি। তাড়াহুড়া করে রেডি হয়েছি বলে তেমন ভালোও লাগতেছিল না, সেজন্য আর কি। আর আসলে বাবা মা সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, বাবা মা সুস্থ থাকলে দুনিয়ার সবকিছুই শান্তি শান্তি মনে হয়। এদিকে খালামণি আর আমার ছোট বোনকেও একটু ভিডিও করে দিলাম, যেহেতু ওরা বান্ধবী দুইজন আর কি। খালামণি বলতেছে আমার ভিডিও করিস না। তারপর এই তো সাব্বিরেরও একটু ভিডিও করে দিলাম। ওই তো কখনোই ছবি ভিডিও কিচ্ছু করতে চায় না, অনেক জেদ করে করি আর কি। যেহেতু কোনো খাবারের দোকানই তেমন খোলা ছিল না যেগুলো আসলে আমরা খাই। তো এখানে পিঠাও মাত্র 3টা ছিল, 3টা পিঠা নিয়ে নিলাম। আর দেশি মুরগি রান্না করেছিল, তো চিন্তা করলাম পিঠা দিয়ে দেশি মুরগি খাবো। আর এদিকে মুড়ি মাখা নিয়ে নিলাম। তো চিন্তা করলাম কিছু তো খেতে পারিনি, কি খাওয়া যায়। তো আমরা চলে আসলাম দিলশাদে। দিলশাদে আসছে দেখি যে গ্রিলও শেষ হয়ে গিয়েছে, মানে গ্রিল চাপ কিচ্ছু নেই। তো সবজি আর এই তো চা নিলাম, আর নান রুটি নিয়েছিলাম, এগুলো দিয়ে খাবো। আমি তো আবার নান রুটি দিয়ে তারপর চা দিয়ে খেতে খুব পছন্দ করি, তো সেটাই খাচ্ছিলাম। তারপর রাত্রে এটা 3টা 4টার দিকে মেবি ক্লিপ, তখন আমরা এই তো চিতই পিঠা আর দেশি মুরগির গোস্ত দিয়ে দুজন মিলে একটু খাওয়া করেছিলাম। আসলে খাইতে মন চায় না, তবু একটু একটু খাই আর কি ভিডিওর জন্য। আমি পিঠা গোস্ত সবগুলোকেই গরম করে নিলাম, আমিও খাবো আমার জামাইও খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।